কোটি প্রণাম জানিয়ে উপস্থিত আজকেই গুপ্তিপাড়া সৎসঙ্গ কেন্দ্র পরিচালিত এই সান্ধ্য ভার্চুয়াল সৎসঙ্গে যারা যুক্ত আছেন, আমি পাঞ্জাধারী কর্মীগণ, ঠাকুরের ভক্তজন, ভক্তিমতী মায়েরা, সবাইকে আমার শ্রদ্ধা জয় গুরুরা জানাই। ঠাকুরের আমার আতুল চরণে প্রত্যেকের সুস্থ সুদীর্ঘ স্থিরচ্ছল নিরোগ জীবন কামনা করি। আমরা সবাই ঠাকুরের হয়ে উঠি এই কামনা। একটু আগে মেধাদিত্য ভাই এত অপূর্ব কীর্তন পরিবেশন করলেন, ভক্ত কবি হেম কবির লেখা। মেধাদিত্যের নামটা সার্থক। আমি তার বাসিও শুনেছি বহুবার, তার গানও শুনেছি। আগে অনেকদিন পর আবার গান শুনলাম, মাঝখানে বাসি শুনছিলাম। এত সুন্দর বাজিয়ে করলো, কত দিকে তার যে মেধা, তার যে মানে তার যে প্রতিভা, এটা দেখে আমি খুব আনন্দ পাচ্ছি। এবং ঠাকুরের এই বর্তমান প্রজন্মে যারা 2-3 পুরুষ ধরে ঠাকুরের মানুষ হয়ে চলার সাধনায় নিরত, তাদের পরবর্তী জেনারেশন, এই ইয়ং জেনারেশন এত ইষ্টময় এবং এত ইষ্টপ্রাণ, তারা ঠাকুরকে নিয়ে এত দিনের দিন উত্তরোত্তর তাদের এত সুন্দর বৃদ্ধি দেখে, শ্রীবৃদ্ধি দেখে মনটা আনন্দে ভরে ওঠে। আর খালি ভাবি, ঠাকুর তোমার ইচ্ছা পূর্ণ হতে চলেছে। ঠাকুর এসছেন ধর্মরাজ্য স্থাপন করার জন্য। ঈশ্বরজানিস পুরুষোত্তমে আসেন ধর্ম স্থাপনা। ঠাকুর একটা চিরস্থায়ী ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছেন। তাৎক্ষণিকভাবে খানিক কিছু মানুষকে একটু সুন্দর সৎ বানাতে আসেননি, তিনি মলম লাগাতে আসেন। তিনি জগতের দুঃখ দৈন্যের এত অসৎ প্রবৃত্তি মানুষের তার মূলে হাত দিয়েছেন। তিনি তার অনন্ত প্রেম দিয়ে মানুষকে আপন করে নিয়ে তাদের ভিতরে সে প্রেমের জাগরণ, ঠাকুরের প্রতি অনুরাগটাকে জাগিয়ে তুলে সংশোধন করতে এসছেন, চিরতরে সে যাতে অসৎ পথ থেকে চলে আসে। এবং তার ফলেই কত নতুন নতুন মহাপুরুষ মহাত্মারা, যারা এতদিন জন্ম লাভের করার জন্য পুরুষোত্তমের অবতীর্ণ হওয়ার অপেক্ষায় ছিল, তারা একে একে এখন এই ঠাকুরের ভক্ত পরিবারে তারা আসছে। আর তারা জন্মগ্রহণ করেই ঠাকুরের প্রতি ভক্তি ভাবে আপ্লুত করে হয়ে ঠাকুরকে প্রতিষ্ঠা করছে আচারে আচরণে, চলনে বলনে, কথায় বার্তায়, তাদের সাধনায়, তাদের নিষ্ঠায়, তাদের জন্মগত যে সম্পদ স্বীকৃতি, জন্মগত সংস্কার দিয়ে। ঠাকুর বলছেন তোমার জন্মগত যা কিছু বৈশিষ্ট্য সব দিয়ে তুমি ইষ্ট পূজা করো, কোনোটাই ফেলনা নয়। আমাদের যা কিছু গুণ, যার যে গুণই আছে, সেটাই তিনি জাগিয়ে তুলে তাকে দিয়ে ইষ্টপথে। কিছুদিন আগে আমি চন্দননগরে, আমাদের নুপুরদা আছেন, ভক্ত মানুষ, দেওঘরের মানুষ, তিনি নুপুরদা মুখে একটা কাহিনী শুনছিলাম। সুধীর বিশ্বাস দা বলে একজন আশ্রমে এলেন, কম বয়সে, 14-15 বছর বয়সে। শিশিবর্দা তাকে প্রথমে ওই চট পাতা, এই প্রার্থনার জায়গা ঝাড় দিয়া, এসব কাজ দিলেন, নিষ্ঠার সঙ্গে সেটা করছে। কিছুদিন করতে করতে শিশিবর্দা বলেন, এই তুই খেজুর গাছ কাটতে পারিস? বলে হ্যাঁ, চেষ্টা করে দেখতে পারি। যা বলেন না করেন। তুই আশ্রমের এই যে, তখন তো প্রথম দিকে তো এত বাড়িঘরও হয়নি, এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। পুরনো আমলের দেওঘর আশ্রমে অনেক খেজুর গাছও ছিল। তিনি খেজুর গাছ কাটা ধরলেন। স্মৃতিবর্ধ বললেন, শোন, রস বের করা চাই, আর সবাইকে রস খাওয়াবে। এই ঠাকুরের আশ্রমের কাজ করেন, আসন পাতেন, ঝাড় দেন, আবার এই খেজুর গাছও কাটেন, বাড়ি বাড়ি তিনি খেজুরের রস দেন। বর্দা বাড়িতে আগে দিয়ে তারপরে বিভিন্ন ভক্তদের বাড়িতে দেন। এই করতে করতে আস্তে আস্তে তিনি বড় হচ্ছেন। বেশ কয়েক বছর পরে স্মৃতিবর্দা তাকে পাঞ্জা দিলেন, একবারে সরাসরি ঋত্বিকের পাঞ্জা।
দিয়ে তাকে বললেন, শোন তুই দণ্ডকারণ্যে যা, তো দেশের সব মানুষ আছে ওখানে, ওখানে তো বাংলাদেশ থেকে যারা প্রথম যখন দেশ ভাগ হয় সেই সময় জওহরলাল নেহরু দণ্ডকারণ্য প্রজেক্ট করে ওই ফাঁকা মাঠে বিরাট পরিত্যক্ত হাজার হাজার বিঘা জমি আন্দামানেও কিছু পাঠালেন, আর দণ্ডকারণ্য বহু মানুষকে পাঠালেন। যে যার মতো জঙ্গল সাফ করে যে যার মতো ঘিরে নিয়ে সেখানে বসবাস শুরু করেছিল। পরবর্তীকালে তাদের নামে পর্চা হলো, জমি দলিল হলো। আমার অনেক আত্মীয় স্বজনও সেখানে গিয়েছিলেন, দেশের যশোর জেলা থেকে তারা। তা সেইখানে তাকে পাঠালেন, সেখানে তিনি ঠাকুরের যাজন করে এত দীক্ষা দিলেন, আস্তে আস্তে সেখানেই তিনি জায়গা একটা করলেন, সেখানে বাড়িঘর করলেন, সিসি পর্দা তাকে বিয়ে থাওয়া দিলেন। এই হচ্ছেন তিনি। মানুষের ভিতরে যে গুণ, খালি চাই তার প্রতি ভালোবাসে। এই যে হেমকবির গানে আমার মুকুল ভাই এত ইষ্টপ্রাণ, এত সুন্দর করে বলতে পারে, আমি অত গুছিয়ে সব কথা বলতে পারি না। ওই হেমকবিরই গানের ভাষায় যে বুঝতে পারি কইতে নারী গো, কইতে গিয়ে পাগল পাড়া, তার কথা যেটুকু উপলব্ধি করি, যেটুকু বুঝি, নিজের মধ্যে বুঝি, কিন্তু সেটা এমন ভাবে কাউকে বোঝাতে পারি না যাতে তার প্রাণ উদ্বেলিত হয়ে ওঠে, ঠাকুরের প্রতি অনুরাগ যাতে বেড়ে ওঠে, সেটা বুঝাতে পারি না। নিজে বুঝি যেটুকু সেটুকু বুঝাতে পারি না, সে অক্ষমতা আমাদের রয়েছে। তাই এই হেমকবির কথা মুকুল ভাই এত সুন্দর করে বলল। হেমকবিকে ঠাকুর কিন্তু কোনোদিন উপদেশ দেননি, তাকে মদ ছাড়ার কথাও বলেন, উল্টে তার তালে তাল দিয়ে তিনি তাকে মদের যোগান দিলেন। এই নিয়ে পাবনা শহরে কত ঢিঢিক পড়ে গেল। শনিবারের চিঠিতে সজনীকান্ত দাস কত কথা লিখলেন, কত কেচ্ছা কেলেঙ্কারি আশ্রম সম্বন্ধে। ঠাকুর আবার অবিকৃত যত পত্রিকা, সেগুলো আবার ঠাকুর নিজের পয়সা দিয়ে লোক পাঠিয়ে কিনে এনে আশ্রমে বিলি করতে লাগলেন। নিন্দাস্তুতির ঊর্ধ্বে তো তিনি, নিন্দাস্তুতি তার কিছু গায়ে লাগে না। তিনি তার কর্মে, তার মিশনে তিনি অবিচল। তিনি লোককল্যাণে এসছেন, মানুষকে উদ্ধার করতে এসছেন। জীবের উদ্ধার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ পান গুরু রূপ ধরে। কিসের থেকে উদ্ধার করেন? মানুষকে এই প্রবৃত্তি পরতন্ত্রতা থেকে উদ্ধার করেন, মানুষকে আত্মকেন্দ্রিকতা থেকে উদ্ধার করেন, মানুষকে তিনি এই অজ্ঞানতার অন্ধকার থেকে উদ্ধার করেন। ঠাকুর বলেন, জন্মসূত্রে কেউ কিন্তু পাপী হয়ে জন্মায় না, কেউ খারাপ হয়ে জন্মায় না, এটা পরিবেশ থেকে আহরণ করে শেখে। ঠাকুর তাই বলছেন, একটা শিশুকে যদি জন্মের পরেই যদি একটা দ্বীপে নির্বাসন দেওয়া যায়, যেখানে আর কোনো মানুষ নেই, দেখা যাবে সে মিথ্যা কথা বলা, চুরি করা, যত কিছু ব্যভিচার, কোনোটাই শেখেন। তাহলে আমরা শিখি এগুলো পরিবেশ থেকে। পরিবেশটা অশুদ্ধ বলে পরিবেশ থেকে আহরণ করে করে খারাপ জিনিসগুলো আমরা শিখি। তাই পরিবেশ যত পরিশুদ্ধ হবে, সেই পরিবেশের মানুষও তত জন্মসূত্রে তারা একটা ভালো আবহাওয়ার মধ্যে থেকে। তাই ঠাকুর বললেন, বিদ্যালয়ের ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু না হলে শিষ্ট স্বভাব হয়। গোড়া থেকে যদি বাড়ির বাইরে তো প্রথমেই যাচ্ছে না, শিশুকাল থেকে যে অন্তত 4-5 বছর বয়স অব্দি তো বাড়ির পরিমণ্ডলই থাকছে, পিতামাতা গুরুজনদেরই দেখছে, তাদের চালচলন, তাদের আচার আচরণ লক্ষ্য করছে, শিশু মনে সেগুলো রেখাপাত করছে। ঠাকুর কত যুক্তিসম্মত ভাবে এগুলো বিশ্লেষণ করলেন, যেটা বর্তমানে চিন্তাবিদরা, শিক্ষাবিদরা সেইভাবে ভাবনায় ভাবিত হচ্ছেন। তিনি যা অনেক আগে ভাবেন, জগতের মানুষ পরে ভাবে। ঠাকুর তাই দুঃখ করে বলতেন, দাসীর কথা বাসি হলে কামে লাগবে। ঠাকুর যেটা 100 বছর আগে বলেছেন, এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা, পৃথিবীর তাবর তাবর পণ্ডিতরা, স্বাস্থ্যবিদরা, ডাক্তাররা সেই কথা বলছে। ঠাকুর বহু আগে সেগুলো বলে গেছে। তাই রবীন্দ্রনাথ গানে লিখলেন, তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তো জানে না। তিনি অনেক আগেই সাবধান করেন, কিন্তু আমরা অজ্ঞানবদ্ধ জীব, প্রবৃত্তি পরতন্ত্রে এমন মত্ত হয়ে থাকি যে আমরা তার ডাকে সাড়া দিই না, তার কথা আমল দিই না। তাই তো দুঃখ করে তিনি সত্যানুসরণ গ্রন্থে লিখলেন যে মানুষের আকাঙ্ক্ষিত মঙ্গল তার অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে।
আমরা মঙ্গল যেটা চাই, কিন্তু আমার আচরণে সেটা পরিপূরিত হয় না, কেন আমার আচরণটা তার বিরুদ্ধে, পরিপন্থী। যে আচরণে চললে আমার এই মঙ্গলটা হওয়া কথা, আমার আচরণটা তার উল্টো। আর সেই জন্য তিনি যখন যেটা বলেন, সে মঙ্গলময় পুরুষ, বিধাতা পুরুষ যখন নররূপে অবতীর্ণ হয়ে মানুষের দুঃখ দুর্দশা বিমোচনের জন্য তিনি যে ভগবত বিধানটা দেন, সেই বিধানটা আমাদের পছন্দ হয় না, ভালো লাগে। তাই প্রথমেই তার পথে আকৃষ্ট হই না। থেকে থেকে শিখে শিখে ওই যখন বৃত্তি কাবু হয়, হ্যাঁ, তখনই বাঁচার টানে খানিকক্ষণ তার পথে চলি। আবার যখন বৃত্তি পুষ্ট হয়ে যখন সেই বিপদ কাটিয়ে উঠি, আবার তাকে অস্বীকার করি, আবার নিজের খেয়ালে চলতেছি। এইভাবে ওঠা আর পড়া এই করতে করতে যেদিন সেই বিশেষ মুহূর্তে তার প্রতি অনুরাগটা গজিয়ে যায়, যে না, ঠাকুর যা বলেন তাই সত্যি, আমি আর আমার মনের মতো চলবো না, আমার খেয়ালে চলবো না, তার খেয়ালে চলবো, সেদিনই কেল্লা ফতে। সেদিন থেকে আমার জীবনের উত্তরণ শুরু হলো। আমার জীবনের সমস্ত দুঃখ নিরসনের রাস্তা খুলে গেল। তার আগে হয় না, দুঃখ পাই, খানিকক্ষণ তার নিয়মে চলি, আবার তাকে অপছন্দ করি, তার এই নীতিটা মানি না, তার ওইটা মানি না, যেটা আমার পছন্দ হয় সেটা মানি। এই যে তিন রকমের যে টান ঠাকুর বললেন, একটা হচ্ছে প্যাশনের লাভ, মানে আমার প্রবৃত্তি পূরণার্থে তাকে ভালোবাসি, মানে তার পথে চলার চেষ্টা করছি আমার প্রবৃত্তি পূরণের জন্য। আর একটা হচ্ছে প্যাশন কম্প্রোমাইজিং লাভ, আমার ঠাকুরের যে নীতিটা আমার সঙ্গে খাপ খায়, আমার প্রবৃত্তি মাফিক যে বুদ্ধি, আমার যে বোধ, তার সঙ্গে যেটা খাপ খায় সেটুকু মান। কিন্তু ঠাকুর বলছেন তিনি চান প্যাশন পারভেডিং লাভ, বৃত্তিবেদিকা। আমার পছন্দ হোক বা না হোক, ঠাকুর বলেছেন, যেটা বিবেকানন্দ বললেন, ক্যারিং আউট দ্য কমান্ডস অফ গুরু উইদাউট দ্য লিস্ট শ্যাডো অফ হেসিটেশন ইজ দ্য অনলি ওয়ে টু সাকসেস ইন লাইফ। জীবনে কৃতকার্য হওয়ার একমাত্র পথ নির্বিচারে গুরুর আদেশ পালন করে। আমার কোনো বিচার বুদ্ধি থাকবে না, চলবে না, নির্বিচারে তিনি যা বলেন প্রতিপালন করেন। এই যে 1 মাস ব্যাপী, তারও আগে থেকে আমরা যে নিত্য সৎসঙ্গ করছি, নিত্য শুনছি, আমাদের আচারে আচরণে যদি তাকে ফুটিয়ে তুলতে না পারি, তাহলে কিন্তু কোনো লাভ হলো। আমরা ফুটিয়ে তুলবো, এই প্রতিজ্ঞা করব যে ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। ঠাকুরের প্রতিদিন উঠে 3 বার করে বলবি ঠাকুরের দিকে তাকিয়ে, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসলে তার প্রমাণটা কি? ঠাকুর বললেন ভালোবাসিস অনেক, বলিস নির্দেশ মেনে চলিস না, ঠিকই জানিস প্রিয় কিন্তু স্বার্থ ছাড়া মানিস না। ঠাকুর এবার ধর্মাচরণটাকে বাস্তব ভিত্তির উপরে, বাস্তব বোধের উপরে, যুক্তি বুদ্ধির উপরে প্রতিষ্ঠিত করলেন। কোনো ভাবালুতার স্থান নেই এখানে, কোনো কাল্পনিক কোনো স্বর্গের কল্পনাও তিনি করেননি। ঠাকুর বলেন স্বর্গ এখানেই, তোমার গৃহটাকেই স্বর্গে পরিণত কর। বড়র প্রতি শ্রদ্ধানতি, ছোটর প্রতি স্নেহ, এর দ্বারা তুমি তোমার গৃহটাকেই স্বর্গে পরিণত কর। সমাজটাকে সুন্দর কর নিত্য যাজনের মাধ্যমে। ঠাকুরের ভাবনায় মানুষকে ভাবিত করতে হবে নিত্য, প্রতিনিয়ত। আর এটাই ইষ্ট কাজ। ইষ্ট কাজ মানে পার্টিকুলার কোনো কাজ নেই। ইষ্ট কাজ মানে আমার আচার আচরণে আমার পারিপার্শ্বিক উদ্বুদ্ধ হয়ে যখন তারা আমার প্রভুর ভাবে ভাবিত হয়ে তার চরণাশ্রিত হবে, তাকে নিয়ে চলবে, সেটাই হবে আমার ইষ্ট কাজ। তাই নিত্য সময় মতো প্রার্থনা করা, এগুলো মানুষ দেখে, পারিপার্শ্বিক এগুলো লক্ষ্য করে। একটা মানুষ তার আচার আচরণের কত সৎ, কত ন্যায়নিষ্ঠ, তার বাড়ির ছেলে মেয়ে কেমন, কেমন তারা শ্রদ্ধাবান, এই যে আমরা প্রার্থনা করে সবাই সবাইকে প্রণাম করি, গুরুজনকে প্রণাম করি, এই যে প্রণাম, এই যে শ্রদ্ধা ভক্তি, গুরুজনের ভক্তি, এটা তো এই যুগের মানুষ কল্পনাই করতে পারে না। বাইরের জগতের মানুষ যারা ঠাকুরকে এখনো গ্রহণ করতে পারেনি, তারা এটা কল্পনাই করতে পারে না। এইগুলো কিন্তু বাইরের মানুষ দেখছে। তারা যারা ভুক্তভোগী, যারা তাদের ছেলে মেয়েকে বাগ বানাতে পারছে না, ছেলে মেয়ের শ্রদ্ধা ভক্তি পাচ্ছে না বলে মনটা হাহাকার পূর্ণ হয়ে আছে, যাদের অন্য কোনোভাবে যারা পাচ্ছে না, তারা যখন দেখে যে আমারই পাড়ায়, আমারই প্রতিবেশী একজন কি সুন্দর তার ছেলে মেয়ে, কি অপূর্ব তারা তাদের চালচলন দেখে, তারা ভাবে, এই ভাবনাটা সৃষ্টি করতে হবে আমার। আর এটাই ইষ্ট কাজ এই যুগ। আর এই ভাবনাটা যাকে যত ভাবিয়ে তোলে, তত সে ঠাকুরের পথে একদিন আসবেই।
এটাই সত্যিকারের যাজন। ঠাকুর আমাদের সব সময় বাস্তব ভিত্তির উপর দাঁড় করিয়েছেন। ঠাকুরের খগেন তপাদারটা ঠাকুরের চৌবাচ্চায় জল ফেলতেন, ঠাকুর চৌবাচ্চায় অবগাহন স্নান করবেন বলে ঠাকুর বাংলার মধ্যেই চৌবাচ্চা করা আছে। একদিন ঠাকুর ওরকম স্নান করছেন, করে উঠলেন, দেখছেন একটু দূরে এক দাদা একটা বিরাট বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। ঠাকুর বললেন, তখন দেবীদা অনেকের কাছে ছিলেন, ঠাকুর বললেন, এই দেবী, ও কি জন্য দাঁড়িয়ে আছে ওখানে? দাদা থেকে ডাকা হলো। তিনি ঠাকুর জিজ্ঞেস করছেন, তুমি বোতল নিয়ে দাঁড়িয়ে আছো কেন? ঠাকুর, আপনার স্নানের জল বাড়িতে নিয়ে যাও, আমার ছেলে মেয়ে খুব রোগে ভোগে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে খুব রোগে ভোগে, আমি আপনার স্নানের জল বাড়ি নিয়ে গিয়ে তাদের খাও। ঠাকুর শুনে বলছেন, শোনো উনি, আমার স্নানের জল খাওয়ালে যদি তোমার ছেলে মেয়ের যদি রোগ সেরে যেত, তাহলে তোমাকে আর কষ্ট করে বোতল নিয়ে এসে বই নিয়ে যেতে হতো না, আমি নিজেই তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম। বলেই তখন দেবীদাকে বলছে, লিখবি নাকি? দেবীদা তো খাতা পেন সবসময় সঙ্গে রাখেন, পেন তার মাজায় গুজিয়ে থাকতে আমি দেখেছি, আর বগলে একটা ডায়েরি থাকতো সবসময়। ঠাকুর কখন কি বলেন, যে কোনো মুহূর্তে ঠাকুরের বাণী যখনই আসে, ঠাকুর তখনই বাণী প্রকাশ করেন, তখনই লিখতে বলেন। তার সঙ্গে সঙ্গে দেবীদাকে বলছে, লিখবি নাকি? দেবীদা খাতা নিয়ে রেডি হচ্ছেন, বলছেন, লেখ, হরদম রোগ লেগেই থাকে, দেখ আগে তুমি ছেলের মাকে, নিশ্চয় দেখো অজান বেটি, আচার বুদ্ধি নেই কো খাটি, পরিপাটি নয় কর্ম তাহার, ধারে না বিধি নিষেধের হায়, ভালো মন্দ জানে না কিসে, বেটি এমনি হারা দেশে, তাই তো এমন রোগ বালাই, শোধরানো ছাড়া পথ নাই। পরিষ্কার রূপরেখা দিয়ে দিলেন যে এই ছেলে মেয়ের যে এত রোগ ব্যাধি কেন, ওই বাড়ির মায়ের দোষে, মার চলন ঠিক নেই। এই চলনটা কেমন হবে, ঠাকুর তৎক্ষণাৎ বাণী দিয়ে সেটা বুঝিয়ে দিলেন। তাই তো শ্রী বর্দা আর্যপ্রতিমক্ষর ভূমিকাতে লিখলেন, ঠাকুর বাণী দেওয়ার জন্য বাণী দেননি, জগতের যে কোনো প্রান্তে যে কোনো মানুষ যে সমস্যায় পড়ে সেই অবাক মানুষজ্ঞতার ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে আকুলি বিকুলি হয়ে, প্রভু তুমি আমাকে এই সমস্যার থেকে পরিত্রাণ করো, সেই প্রার্থনা ঈশ্বরের বুকে বেজেছে। তিনি সেই সমস্যার সমাধান তার বাণীর আকারে তিনি দিয়ে রাখলেন জগতের ভবিষ্যৎ মানুষের জন্য, যে যেখানে যে সমস্যায় পড়েছে, কাছের সমস্যাই হোক, অতি দূরের কোনো সুদূর কোনো দেশের কোনো মানুষের সমস্যাই হোক, কিন্তু সমাধান দিয়ে রেখেছে। তাই তো জগতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান ঠাকুর অনুকূলচন্দ্র দিয়ে যাননি। আমাদের কাজ হচ্ছে তার এই দয়া, তার যে অনুশাসন, তিনি যে বিধানটা দিলেন, তাকে ভালোবেসে সেই বিধানটা মেনে চলতে হবে, সবসময় তাকে অনুসরণ করতে হবে। ঠাকুর বললেন, তুমি গুরুদেবার সাথে আকৃষ্ট হয়ে আত্মোন্নয়নে যত্নবান হও, অন্যের তোমার বিষয় কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না, যারা আসক্ত হয়ে পড়বে আত্মোন্নয়ন হবে। আমরা ঠাকুরের কাছে এসেছি, আমাদের এই ভিতরে যে পশু প্রবৃত্তিটা রয়েছে, আমার ভিতরে শয়তান অহংকারী আহম্মক আমিটা যেটা রয়েছে, এই আমিটাকে বের করে দিয়ে দাস আমিতে রূপান্তরিত করার জন্য, সেবক আমিতে রূপান্তরিত করতে, আমি তার সেবক, তুমি প্রভু আমি দাস। এই হেমকবিরই গান, তুমি প্রভু আমি দাস, হে রাধা শোনো, কেহ নাই কিছু নাই তুমি আর আমি, তুমি প্রভু আমি দাস, হে রাধা স্বামী। তাই তিনি প্রভু, আমি তার দাস। বিবেকানন্দ যেটা বলেছেন যে তবগতি নাহি জানি, মমগতি তাহাও না জানি, কেবা চাই জানিবার, দাস তব সততে প্রস্তুত, সাধিতে তোমার কাজ। এই যে এখন তিনি দীক্ষার উপর জোর দিলেন, আচার্য মুখে তিনি আমাদের নির্দেশ দিচ্ছেন, ঠাকুর তিনি আচার্যর ভিতর দিয়ে লীলা করে চলেছেন, সেই ধারার মধ্যে দিয়ে তিনি লীলা করে চলেছেন। তিনি দীক্ষার উপর জোর দিলেন, জগতের কত দুর্দিন, আরো কত মহামারী, কত অতিমারী সামনে আসতে আমরা জানি না। আমরা ঠাকুরগত প্রাণ হয়ে যদি না চলি, তাহলে আমাদের সেই অতিমারীর জন্য এখন থেকে তিনি প্রস্তুত করছেন। এই দেখেন, কিছুদিন আগে পূজ্যপাদ বাবু এত স্বস্থানীর উপর এত জোর দিয়ে কত স্বস্থানী দিলেন, এখনো দিয়ে চলেছেন। স্বস্থানীর উপর জোর দিলেন কেন? দীক্ষা নিলেই তো শুধু হবে না। স্বস্থানী প্রথম ধাপ হচ্ছে যজন যাজন ইষ্টভীতি, আর স্বস্থানী সদাচারের মাধ্যমে আমরা এই বিরুদ্ধ প্রাকৃতিক পরিবেশের মধ্যে
এত রোগ ব্যাধি অতিমারির মধ্যে যদি সুস্থ থাকতে হয়, আমার ইমিউনিটিকে বাড়াতে হয়, তাহলে এই শস্যনি নিখুঁত ভাবে পরিপালন করতে হবে। ঠাকুর বলেন শস্যনি পালে না, উন্নতিতে চলে না। শস্যনি যদি না পালি, তাহলে এই জগৎটাকে, সমাজটাকে বাঁচানো যাবে না, নিজেও বাঁচতে পারবো না। কত আগে থেকে তারা সাবধান করেন, কিন্তু আমরা অপেক্ষা করি। আমাদের প্রবৃত্তি, পরতন্ত্র, মানসিকতা তাকে নিবিড় ভাবে ভালোবাসার পথে বাধা সৃষ্টি করে। তাই ঠাকুর এবার এসছেন, তুমি খালি আমাকে ভালোবাসো, আমাকে অনুসরণ করো। এই যে ঠাকুর যে এই রমন শাহ মাকে দিয়ে কত লীলা করেছেন, তাকে কত খাইয়েছেন, কত তাকে দিয়েছেন কাপড় চোপড়, কালী ষষ্ঠী মাকে কত কিছু দিয়েছেন। আর মাঝে মাঝে বলতে নাও কালী ষষ্ঠী, যার জন্য রামের মা তারে তুমি চেনো না। পূজ্যপাদ আচার্যদের স্মৃতি দাদা যে গানে লিখলেন যে যা কিছু পাও সবের দাতা হচ্ছেন তিনি, এইটাই আমরা ভুলে যাই যে তিনি দাতা, তিনি দিচ্ছেন বলি তারটাই তাকে দিচ্ছি। গঙ্গা জলে গঙ্গা পুজো করছি, তিনি আমাকে জন্ম দিয়েছেন, তিনি আমাকে সব কিছু তিনি দান করেছেন, দান করে চলেছেন, তার দয়াতেই বেঁচে আছে। তাই ঠাকুর বাণীতে বললেন, দয়া আনে রক্ষা জীবের, রক্ষাকেই দয়া কয়, জীবন দিয়ে পালবি দয়া, ভগবান দয়াময়। তার এই অনুশাসনটাই তার দয়া। তিনি আমাদের বাঁচানোর জন্যে যে নীতিবিধি তিনি বললেন, যখন যেটা করতে বললেন, নির্বিবাদে বিনা প্রশ্নে সেগুলো পরিপালন করতে হবে। এটা করলে আমার জীবনটা যে আনন্দময় হয়ে উঠছে, এত বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে আমি যে আনন্দে আছি, এইটাই একটা যাজন হবে, এটাই একটা কাজ হয়ে চলবে। যে আসুন আমরা তার মনের মতো হয়ে উঠি। এত কথা শুনছি, ঠাকুর বললেন শুনলে কত, করলে না, ঠকলে কত, বুঝলে না। তা আমরা নিজেদের বুদ্ধিজীবী ভাবি, আমরা অনেক কিছু বুঝি ভাবি, আমরা অনেক বিজ্ঞান, অনেক ইউনিভার্সিটি ডিগ্রি আছে আমাদের, আমরা নিজেদের কত বুদ্ধিমান, কত জ্ঞানবান ভাবি, অথচ জীবনে ঠকে যাচ্ছি। খালি ঠাকুরের কথা শুনছি, এ কান দিয়ে শুনে কান দিয়ে বের করে দিচ্ছি। আজকে এত মানুষ আমরা দীক্ষিত হয়ে উঠছি, কিন্তু কজন আমরা সুস্থ হয়ে নিচ্ছি, কজন আমরা নিরামিষ খাচ্ছি। অতএব শরীরটাকে সুস্থ রাখতে গেলে ঠাকুর যে বললেন আমিষে বিধান জর্জরিত, আমিষে বিধান উত্তেজিত, অযথা হয় জর্জরিত। রোগের আকর, অমধাতু মানে হচ্ছে রোগ। ঠাকুর কত সারা জীবন ধরে বিশ্লেষণ করলেন। শ্রী বর্দা ইষ্ট প্রসঙ্গে কত সুন্দর ব্যাখ্যা করলেন। এই একটু আগে মুকুল ভাই ইষ্ট প্রসঙ্গে যে পাঠ করলো, এই পাঠের পরে আর কিছু আলোচনা করাই লাগে না। ঠাকুরের এই সুন্দর সঙ্গীত আর ইষ্ট প্রসঙ্গে শ্রী বর্দার যে আলোচনা, তিনি এত মধুর ব্যাখ্যা করে, নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন। এই ব্যাখ্যার পরে আর কিছু আমাদের আলোচনা করা লাগে না। তবু এই মুকুল ভাই, সুপ্রতীক ভাই, এরা আমাকে খুব শ্রদ্ধা করে, ভালোবাসে, তাই তারা দুটো কথা শুনতে চায় বলে আমি মানে বলতে ছিলাম আজকে। বলে এত আনন্দ লাগছে, ঠাকুরের কথা বললেই আনন্দ লাগে। কিন্তু আমরা খালি বলে ক্ষান্ত হব না, আমরা আচার আচরণে সেটাকে ফুটিয়ে তুলবো এবং সবাইকে জানতে অনুরোধ করব। সবার কাছে গিয়ে ভালোবাসার হৃদয় নিয়ে আমরা সবার দুয়ারে দৌড়ে যাব, সেই নিত্যানন্দের মতো। অক্রুদ্ধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, নিতাই যারে দেখে তারে বলে দন্তের চিহ্ন ধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর। ঠাকুর সূত্রানুসরণ গ্রন্থে বললেন যে তুমি যদি সৎ হও, তোমার দেখা থেকে হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। এখানে দেখা দেখি কথাটা আছে, এটাকে অনুধাবন করতে হবে। আমি সৎ হলেই সবাই সৎ হবে না, আমাকে যারা দেখে, অতএব আমাকে যাতে দেখে সেই রকম প্রেমিক মানুষ হতে হবে। আমাকে প্রেমের সঙ্গে সবাইকে বলতে হবে। আমি যদি কাউকে ভালোবাসতে না শিখি, সে কিন্তু আমার কথা শুনবে না। ঠাকুর ভালোবাসা দিয়ে জগৎ জয় করলেন, তার ভালোবাসা আকৃষ্ট করে তিনি চোর ছাচোর গুন্ডা বদমাশ সমাজের অপাঙ্কেও অবহেলিত একেবারে নিকৃষ্ট ঘৃণিত জীবকে তাকেও মহাপুরুষে রূপান্তরিত করলেন। একমাত্র ভালোবাসার আকর্ষণ করে তার প্রতি আকৃষ্ট করলেন, করেই তো তার রূপান্তর ঘটালেন। আমাদেরও সেই গুণে গুণান্বিত হতে হবে। তাই ঠাকুর বললেন নাম করো আর মনন করো, ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মক্ষ করো, জ্ঞানেই গুণে হবে বলে। তাই পারিপার্শ্বিকের প্রতি সেবা, ভালোবাসায় যাজনে তাকে উদ্বুদ্ধ করে ঠাকুরের পথে আনতে হবে, যাতে আগামীতে 3.5 কোটি দীক্ষার কথা আমরা যেন কোনো সময় শয়নে স্বপনে কোনো সময় ভুলে না যাই। আমি কিভাবে এটা করতে পারি, আমি কিভাবে আমার পারিপার্শ্বিক, আমার আত্মীয় স্বজন এখনো যারা ঠাকুরের চরণে আসেনি, তাদের ঠাকুরের চরণে না আনানোর জন্য আমি দায়ী।
এই অপরাধ বোধ থেকে সব সময় আমাকে ভাবতে হবে কোন ফাঁকে, কোন এর ফাঁকে, কোন কায়দা কৌশলে আমি তাদের মনোরঞ্জন করে আমার প্রভুর গুণকীর্তন করে প্রভুর চরণে আনতে পারি। এটাই হোক আমাদের সাধনা, এটাই হোক আমাদের সংকল্প। এই কথা বলে আমি আপনাদের সবার শান্তি শান্তি মঙ্গল আবার ঠাকুরের চরণে প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু। জয় গুরু। এতক্ষণ আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অপূর্ব ইষ্ট প্রসঙ্গ, লীলা প্রসঙ্গ শুনলাম। অত্যন্ত প্রেরণাদীপ্ত ইষ্ট প্রসঙ্গ শুনছিলাম। আমরা সবাই সমৃদ্ধ হলাম। শ্রদ্ধেয় জয়ন্ত কুমার ঘোষদা শ্রী শ্রী ঠাকুরের সভাপতি ঋত্বিক ভদ্রেশ্বর হুগলি থেকে এতক্ষণ ইষ্ট প্রসঙ্গ করলেন। তিনি যখনই ইষ্ট প্রসঙ্গ করেন অত্যন্ত মিষ্টি সুন্দরভাবে কথাগুলি পরিবেশন করেন, সকলের খুব হৃদয়গ্রাহী হয়ে ওঠে। আমি শ্রদ্ধেয় দাদার সপারিপার্শ্বিক ইষ্টচ্ছল মঙ্গলময় সুস্থ সুদীর্ঘ নিরোগ জীবন দয়ালের শ্রীচরণে প্রার্থনা করি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। পুরুষোত্তম বলে যিনি আছেন তাকে অনুরোধ করছি অডিওটা অফ করে দিতে। এখন আমরা সঙ্গীতাঞ্জলিতে চলে যাব। পরপর দুটি সঙ্গীত শুনে তারপরে জয়রাধে কীর্তন এবং ধ্বনি দিয়ে আজকের সৎসঙ্গ শেষ হবে। শ্রদ্ধেয় শ্রী সুদীপ মজুমদার বেথুয়া ডাউরি থেকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আমি শ্রদ্ধেয় সুদীপ দাকে আহ্বান করছি সঙ্গীত পরিবেশনের জন্য। জয় গুরু। জয় গুরু। দাদা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে।